দুনিয়াতে গুনাহের ভয়াবহ শাস্তি। একজন মহিলা ছিল, তার অনেক দিন হলো বিয়ে হয়েছে, কিন্তু তার কোনো সন্তান হইতেছিল না। অনেক ডাক্তার, কবিরাজ, তাবিজ অনেক কিছুই করছে, কোনো কিছুতেই কিছু হলো না। একদিন ওই মহিলা গ্রামের এক মেলায় যাইতেছিল। রাস্তার মধ্যে এক গাছের নিচে এক হিন্দু সাধুকে দেখতে পেল। সে মানুষের হাত দেখে ভবিষ্যতের কথা বলতেছে এবং মানুষের অনেক সমস্যার সমাধান দিতেছে। তখন ওই মহিলা নিজের হাত দেখিয়ে নিজের সন্তান না হওয়ার কথা বলল। এতে সাধু এমন এক ব্যবস্থার কথা বলল যা শুনলে মুসলমানদের শরীর শিগড়ে ওঠার মতো। ওই সাধু বলল, তোমার বাসায় কি কোরআন শরীফ আছে? তখন মহিলাটি বলল, হ্যাঁ আছে। তখন সাধু বলল, তুমি যদি ওই কোরআনের উপরে পা রেখে গোসল করতে পারো তাহলেই তোমার সন্তান হবে। নাউজুবিল্লাহ। এই কথা শুনে মহিলার তেমন কিছুই হইল না। সে খুশিতে বাইরে চলে গেল এবং তার শাশুড়িকে বলল যে সাধু বলেছে আমি যদি কোরআনের উপর পা দিয়ে গোসল করতে পারি তাহলে আমার সন্তান হবে। এই কথা শুনে শাশুড়ি গা শিগড়ে উঠল এবং সাথে সাথেই বলল, খবরদার বৌমা, তুমি এমন কাজ করবে না। কোরআন শরীফ আল্লাহ তাআলার পবিত্র কালাম, এর সঙ্গে বেয়াদবি করলে তুমি ধ্বংস হয়ে যাবে। এরপর কিছুদিন পর শাশুড়ি রান্নাঘরে রান্না করতেছিল। অনেক সময় পার হয়ে যাওয়ার পরও বৌমা তার কাজে হেল্প করতে আসলো না। তখন শাশুড়ি চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, এত বেলা হয়ে গেল, তারপরও আমার বৌমা কেন আসলো না? তখনই তার মনে পড়ে গেল সাধুর এই ব্যবস্থার কথা। দৌড়ে চলে গেল ঘরের মধ্যে, গিয়ে দেখলো ঘরের যেখানে কোরআন শরীফ রাখা হয় সেখানে কোরআন শরীফ নাই। শাশুড়ি দৌড়ে চলে গেল গোসলখানায় গিয়ে দেখে দরজা ভিতর থেকে আটকানো। তখন শাশুড়ি বৌমা বৌমা করে অনেকক্ষণ ডাকাডাকি করলো, কিন্তু কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ফেললো। দরজা ভেঙে দেখে নিচে কোরআন শরীফ পড়ে আছে আর তার পাশেই একটা শুয়োর বসে আছে। তখন ওই শাশুড়ি দৌড়ে গিয়ে কোরআন শরীফটা হাতে নিয়ে চুমু খেয়ে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে শুয়োরটাকে লক্ষ্য করে বলল, এটা তুমি কি করলে বৌমা, কেন করলে? এরপর শাশুড়ি কোরআন শরীফটা নিয়ে ঘরের মধ্যে চলে আসলো। পিছনে পিছনে শুয়োরটাও এসে বারান্দার মধ্যে বসে পড়ল। এরপর শাশুড়ি বাইরে এসে বলল, তুমি এমনটা কেন করলে? এখন তোমাকে কে উদ্ধার করবে? এটা শোনার পর বৌমা কোনো কথা বলল না। কিন্তু বৌমা তো আর বৌমা নেই, সে শুয়োর হয়ে গেছে। সে শাশুড়ির কথাগুলো শুনে কথার জবাব দিতে পারতেছিল না, শুধু দুই চোখ দিয়ে অঝরে পানি পড়তেছিল। এর কিছুক্ষণ পর তার স্বামী অফিসের কাজ সেরে বাসায় ফিরল। বাসায় ফিরে দেখে বারান্দার মধ্যে শুয়োর বসে আছে। সে মাকে ডাকতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো, মা, তুমি কি দেখো না তোমার বারান্দার মধ্যে একটা শুয়োর বসে আছে? তখন মা এসে বলল, না বাবা, এটা শুয়োর না, এটা হলো বৌমা। এর পিছনে ভয়াবহ একটা ঘটনা আছে। এরপর মা তার ছেলেকে সমস্ত ঘটনা বলল। এটা শোনার পর তার স্বামী ঘর থেকে বন্দুক বের করছে, তাকে মেরে ফেলবে। তখন মা বলল, না বাবা, একে মেরে কি হবে? এর শাস্তি তো আল্লাহ তাআলা নিজেই দিয়েছে, আমরা আর কি শাস্তি দিব? এরপর স্বামী ওই শুয়োরটাকে বাড়ি থেকে বের করে জঙ্গলের মধ্যে ছেড়ে দিল। 3 দিন পর্যন্ত ওই শুয়োরটি জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করতে করতে না খাওয়া অবস্থায় সে সেখানেই মারা যায়। আর মারা যাওয়ার পর থেকে শুরু হয়ে গেল তার পরকালের শাস্তি। কোরআন শরীফের সঙ্গে বেয়াদবি তারাই করতে পারে যারা গুনাহ করতে করতে যাদের অন্তরটা কঠিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত ধরনের গুনাহ থেকে বেঁচে চলার মতো তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।